কে কে অনলাইন আছো ঝটপট জয়েন করে যাও। 1111 পোর্টালের লাইভের রেমেডি নিয়ে চলে এসেছি। বছরে একবার করে এই পোর্টালটা আসে। 88 পোর্টাল, 1111 পোর্টাল, এগুলো বছরে একবারই আসে। তো 11ই নভেম্বর তারিখটা যদি মিস করো এই রেমেডি করতে, সারা বছর আর কোনো রেমেডি করতে পারবে না। আগেরবারে সবাই যখন 1111 রেমেডি দেখে, রিভিউ দেখে সবাই জিজ্ঞেস করছিল আবার কবে করবো, আবার কবে করবো। তো সেই আবার কবে করার দিনটা চলে এসছে। সবাই ঝটপট জয়েন করে যাও আর লাইভটাকে একটু শেয়ার করে দাও, কারণ অনেকে মানে সবার কাছ অব্দি পৌঁছাতে হবে কালকের ভিতর না পৌঁছলে খুব বিপদ। আর আমি অডিবল কিনা সেটা সবাই বলো আগে আমাকে। আর সবাই কি ডিনার হয়ে গেছে? ডিনার করে জয়েন করছো নাকি ডিনার করতে যাবে? ওয়ান 87, 88, 87, 200 হয়ে গেছে। ক্লিয়ার দিদি, ঠিক আছে। এখন টায়ার্ড হয়ে গেছি গো, সেই কখন সেজেছি। এখন আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে এই ধরাচড়োগুলো কতক্ষণে খুলবো আমি। দেখবে আমি লাইভ করতে করতে খুলতে থাকবো, চুল ফুল সব খুলতে থাকবো। থ্যাংক ইউ গো সবাইকে। আচ্ছা, একটা কথা শুনে নাও, ফেসবুকে না লাইভগুলো সব ডিলিট হয়ে যায়। তো আমি এই লাইভটাকে ডাউনলোড করে ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে রেখে দেবো, যাতে যখন তোমরা করবে জিনিসটা তখন একবার লাইভটাকে চালিয়ে চালিয়ে দেখতে পারবে। 365 জন জয়েন করে গেছে, তো 400 হলেই আমরা শুয়ে পড়বো। চুলগুলি আমি চেপে দেবো। এই অমৃতা, এই আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে বকার জন্যে। ছোট্ট মেয়েকে নিয়ে শুয়ে আছি। ডিনার হয়ে গেছে, যাক আমারও ডিনার ফিনার সব হয়ে গেছে, অনুষ্ঠানও কমপ্লিট হয়ে গেছে। আজকে শারদ উচ্ছ্বাস ছিল, ওই দুর্গাপুজোতে জাজমেন্টে গেছিলাম, তোমরা ছবি দেখেছিলে মনে আছে? তো সমস্ত পুজো কমিটিগুলোকে আজকে সবাইকে সম্মান দেওয়া হয়েছে। তো শারদ উচ্ছ্বাসের সম্মান ছিল, রবীন্দ্র তীর্থতে ছিল, ইয়েতে রাজারহাটে। আমার গলা কিন্তু খুব ব্যথা, ঠিক আছে? তো এই গলার টোন, এই ভয়েস ঠিক আছে তো? চলো 500 হয়ে গেছে, রাত হয়ে গেছে, আর বেশি লঙ্গার করবো না ভিডিওটা, রেমেডিতে চলে যাই। দেখো, ডান চোখ বাচোখ কাঁপাতে কিছু এফেক্ট হয়, সেটা খুব মানে বাজে ধারণা, তো এটা নিয়ে এত টেন্স হলো না। চল তাহলে শুরু করি। থ্যাংক ইউ গো। আচ্ছা হ্যাঁ, 514 জন হয়ে গেছে। চলো আজকে রেমেডিটা কী নিয়ে হবে। রেমেডি দেখো, 1111 রেমেডি বা 1111 পোর্টাল আমাদের উইশ ফুলফিলমেন্টের পোর্টাল। এই উইশ ফুলফিলমেন্ট পোর্টাল বছরে দুবার আসে, যেমন 8 মানে 8ই আগস্ট একটা ছিল, আবার এই 11ই নভেম্বর আসছে, ঠিক আছে? এবং যে কোনো উইশে হতে পারে। একজন যেমন কমেন্ট করলো আমার সাথে আমার ওয়াইফের প্রবলেম, বিজনেসের হতে পারে, জবের হতে পারে, শরীরের হতে পারে, সম্পর্কের হতে পারে, ভালো থাকার হতে পারে, তোমার যা খুশি উইশ হতে পারে। বিয়ে হচ্ছে না সেই উইশটাও হতে পারে, প্রেম টিকছে না সেই উইশটাও হতে পারে, ঠিক আছে? সব রকম উইশ হতে পারে। তো এবার 1111 পোর্টালের উইশটা না খুব বুঝে শুনে করবে। আমি যেমন তোমাদের একটা কথা বলতে চাই, সবসময় বলা হয়ে ওঠে না, আমার কাছে যখন মা কালীর পুজো দাও অনেকে খুব স্পেসিফিকভাবে করো, আমার গভর্নমেন্ট জব চাই, আমার এই মানুষটার সাথেই বিয়ে হওয়া চাই, তো আমার এই টাইমের মধ্যে এই বাড়িটা বিক্রি হওয়া চাই। হয়তো হতেই পারে এই মানুষটা তোমার জন্য ঠিক নয়, হয়তো হতেই পারে এই বাড়ি বিক্রিটাও তোমার জন্য ঠিক নয়, হয়তো হতেই পারে তোমার গভর্নমেন্ট জব নিয়ে তোমার একটা ভালো ব্যবসা রয়েছে। তো উইশগুলো না খুব বুঝে শুনে করা দরকার। এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে একসাথে কতগুলি উইশ করা যায়। তোমার যদি, মানুষের তো উইশের শেষ নেই, আমার প্রচুর উইশ, কিন্তু দেখতে হবে কোনটা তোমার প্রয়োজন। শাড়িটা নোলক, আমার পার্সোনাল প্রোফাইলে দেখো আমার রিলস দেওয়া আছে, এই শাড়ি দিয়ে ওখানে পেজটাকে ট্যাগ করা আছে। তো সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমাদের 11/11 দিন বা 11ই নভেম্বরের দিন ঠিক মতো উইশ করা। এই রেমেডি করতে 1 পয়সা খরচা নেই, বিনা পয়সার রেমেডি, এবং অবশ্যই ঠিক হওয়ার বা অবশ্যই কার্যকরী হওয়ার রেমেডি, ঠিক আছে?
আচ্ছা, কি করতে হবে? যে কোনো এক্সাম, দেখো আমি আবার বলবো যে মেডিকেল এক্সাম ক্র্যাক করব, ইঞ্জিনিয়ারিং এক্সাম ক্র্যাক করব, এরকম বলো না। আবার বলো, এরকম বলো আমি যেন সাফল্য পাই। হয়তো তোমার ভাগ্যে মেডিকেল পড়াটা নেই, তোমার ভাগ্যে অন্য কিছু হওয়া রয়েছে, তুমি তো সেটা প্রেডিক্ট করতে পারছো না। তাহলে তুমি এরকম বলো যে যেন আমি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই, তোমার ক্ষমতায় যেটা আছে তুমি সেটা করো। এরকমভাবে উইশটা করবে। তোমরা কি উইশের পার্টটা বুঝেছো? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, উইশের পার্টটা বোঝা খুব দরকার। তোমাদের উইশ রিলেটেড কোনো কোয়ারি থাকলে বলো, বাকি প্রসিডিওর আধ ঘন্টার, একদম আধ ঘন্টা বলছি 10 মিনিটের বোঝার, কিন্তু এই উইশ পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ তোমরা বলো যে তোমরা উইশটা কি বুঝেছো তুমি? 11-11 তুমি দেখতেই পারো, তার যে সবসময় কোনো মিনিং হয় সেটা নয়। আমি আগের বার করে খুব উপকার পেয়েছি, যে কেউ করে উপকার পাবে যদি ঠিকমতো 11-11 উইশ করা হয়, তাহলে যে কেউ উপকার পাবে। আমি নিজে উপকৃত হয়েছি। হ্যাঁ দি, বুঝেছো? আচ্ছা, কি করতে হবে? প্লেন সাদা কাগজ নিতে হবে। প্লেন সাদা কাগজ নিতে হবে। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আগে আমি বলে দিচ্ছি। প্লেন সাদা কাগজ নিতে হবে, তার সাথে সবুজ কালির পেন নিতে হবে, লাল কালির পেন নিতে হবে। এবার যদি তোমার কাছে সবুজ কালির পেন না থাকে, আমি সব বলে দেবো কখন করবে কী করবে, স্টেপ বাই স্টেপ বলবে, একটু বোঝো, বেশিক্ষণের লাইভ না, একটু ধৈর্য ধরে শোনো। সবুজ কালির পেন বা লাল কালির পেন যদি না থাকে, লাল স্কেচ পেন, সবুজ স্কেচ পেন ইউজ করতে পারো, বাট আমি বলবো কালকে 10 টাকা দিয়ে দুটো পেন কিনে নাও। 11-11 বিবাহ বাধা দূর হয়, বিবাহ জলদি হয়। হ্যাঁ একদম, যে কোনো উইশ তুমি করতে পারো, কিন্তু অবাস্তব কিছু করবে না। বারবার বলছি, অবাস্তব কিছু করবে না। কিভাবে লিখবে, কিভাবে করবে সেটা আমি বলবো। উইশ যদি তুমি ঠিকঠাক, মানে উইশের একটা কোড আছে জানো তো, প্রত্যেকটা জিনিসের একটা কোড থাকে, ইউনিভার্সের একটা কোড থাকে। তো তুমি যদি উইশের কোডটাকে ক্র্যাক করতে পারো না, একদম খাপে খাপ উইশটা হয় না, সেই উইশ ফুলফিল হবে। তোমাকে চাইতে হবে, সঠিক সময় সঠিক জিনিস চাইতে হয়, এটা হচ্ছে কোড। তো উইশটা এভাবেই করবে। কিন্তু আমি এই ভিডিওটা ইউটিউবে আমার চ্যানেলে কি বলে অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জির চ্যানেলে আপলোড করে দেবো, যাতে কালকেও ধৈর্য ধরে শুনতে পারো। আমি আবার বলছি উইশগুলো কেমন হতে পারে। চাকরির জন্য কেউ যদি উইশ করো, তাহলে আচ্ছা, চাকরির জন্য কেউ যদি উইশ করো তাহলে লেখো, আমি যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। যদি ভালো থেকো অর্পিতা। আচ্ছা, যদি ভালোবাসার জন্য করো তাহলে বলো যে আমি সঠিক মানুষকে যেন নিজের জীবনে পেতে পারি। বা নিজের জন্যে চাও, আমাকে ভালোবাসা দাও, আমাকে শান্তি দাও, আমাকে সমৃদ্ধি দাও, মিটে গেল। তোমাকে তোমাকে তোমারটা এত চাপ নেওয়ারই দরকার নেই, তোমাকে ইউনিভার্সকে ঠিক করতে দাও না, তোমায় ও এক্স্যাক্ট কী দেবে। আমি আগের বার করেছিলাম, অনেক উইশ পূরণ হয়েছে 1 বছরের মধ্যে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, দুবার করব আমরা এই উইশটা। সাদা কাগজ নেব, সাদা কাগজ নিচ্ছি, সবুজ পেন নিচ্ছি, লাল পেন নিচ্ছি, এলাচ গুঁড়ো হলে সবচেয়ে ভালো। আর আমাদের লাগবে, কি বলে, কর্পূর লাগবে। যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে তোমরা দুটো এলাচ নিয়ে নেবে, তাহলেও চলবে, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, 1K হয়েছে, তাহলে একটা স্ক্রিনশট তুলে আমাকে একটু পাঠিয়ে দাও না। 1K স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও। আগে যখন খুব লাইভ করতাম তখন তো 2K থাকতো অলওয়েজ, এখন এতদিন বাদে লাইভ এসছি 1K আছে। ঠিক আছে, আমাকে একটু স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। হয়ে গেল। আমরা সবার ফার্স্টে 11 তারিখ যখন আমরা ঘুম থেকে উঠব, 11 তারিখ ঘুম থেকে উঠে চোখ মেলে আমরা পজিটিভ ম্যানিফেস্টেশন করব। পজিটিভ ম্যানিফেস্টেশন মানে কিন্তু দিনটা আমরা এভাবেই শুরু করব। পজিটিভ ম্যানিফেস্টেশন মানে কিন্তু আমি খুব ভালো আছি এটা নয়, তুমি অনেক খারাপ থাকতেই পারো। পজিটিভ ম্যানিফেস্টেশন হচ্ছে তোমার কি কি ভালো আছে সেটাকে মনে করা। অলকা ঘোষ, আপনি একটু আমায় হোয়াটসঅ্যাপ করুন না, আমি এই লাইভের মধ্যে আপনার পড়তে পারবো না, ধনদা কবচের শোধনের ব্যাপারটা আমি এখন পড়তে পারবো না। আপনি আমায় হোয়াটসঅ্যাপ করুন, আমি রিপ্লাই করে দেবো, দেরি হলেও আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ বন্ধ, চোখটা মেলছো, মেলে জাস্ট এরকম নমস্কার করে বলবে, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই ভালোগুলো দেওয়ার জন্যে। কী কী ভালো পয়েন্ট করো। হতেই পারে ভালোটা আমাকে আমার সন্তান দেওয়ার জন্যে, আমাকে আমার হাজব্যান্ড দেওয়ার জন্যে, আমি প্রত্যেক দিন ভালোভাবে খেয়ে বেঁচে আছি, খেয়ে পরে বেঁচে আছি তার জন্যে, আমাকে আমার মা বাবাকে সুস্থ রাখার জন্য, বা আমাকে সুস্থ রাখার জন্যে। বা এটাও বলতে পারো 1.1 হয়েছে, এটার একটা স্ক্রিনশট দিও আমাকে। আবার এটাও বলতে পারো যে আমি
যত খারাপ হচ্ছে তার মধ্যেও আমি ভালোভাবে কোনোভাবে বেঁচে আছি, এটার জন্য ইউনিভার্স তোমাকে থ্যাংক ইউ। ঠিক এইটুকু পজিটিভ ম্যানিফেস্টেশন করে উঠবে। এই ম্যানিফেস্টেশনটা তোমরা কিন্তু এভরিডে কন্টিনিউ করতে পারো। মানুষের মনে একটা খুব বাজে ধারণা যে পজিটিভ ম্যানিফেস্টেশন মানে ইউনিভার্স আমি খুব ভালো আছি, এদিকে তার মনটা নেগেটিভ, সে বুঝছে আমি ভালো নেই, তাহলে তার ম্যানিফেস্টেশনটা কিন্তু হচ্ছে না। তোমাকে দিনের শুরুতে সবার ফার্স্ট থটটা এটা হবে, আজকের দিনটা শুরু হলো আমি সুস্থভাবে দিন শুরু করছি। ফার্স্ট থটই তোমার এটা যে আমি আজকে সুস্থ আছি, আমি আজকে সুন্দর আছি, আমার পাশে চোখ মেলে দেখছি আমার সন্তান ঘুমোচ্ছে, আমি পাশে চোখ মেলে দেখছি আমার বাবা মা ঘুমোচ্ছে, আমার পাশে চোখ মেলে দেখছি আমার স্বামী ঘুমোচ্ছে বা আমার স্ত্রী ঘুমোচ্ছে, বা আজকে আমি ভালোভাবে অফিস যাব, বা আজকে আমার খুব একটা ইম্পর্টেন্ট দিন আছে আমি আজকে সেটা ভালো করে করব। ঠিক এই পজিটিভ ম্যানিফেস্টেশন নিয়ে সকালবেলাটা শুরু করলে হয়ে গেল। এবার ঠিক সকাল 11টা 11 সময় ফার্স্ট 3টে উইশ আমরা লিখবো, নট 11টা, সকালবেলা আমরা 3টে উইশ লিখবো, 3টে মেন উইশ। এবার এটা হতে পারে যে এই 3টে উইশ একটাই হতে পারে, মানে একটা উইশ তুমি 3বার লিখলে সেটাও হতে পারে, আবার 3 রকমের 3টে উইশ লিখলে। ওকে, নেহা এরকম কমেন্ট করলে আমি লজ্জা পাবো, আমি খুব ধৈর্য ধরে মানে খুব কনসেন্ট্রেট করে বোঝাচ্ছি। ক্লায়েন্ট অ্যাট্রাকশনের জন্য বলবে যে সবাই যেন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, বা আমি যেন সবার নজরে পড়ি, বা সবাই যেন আমাকে সুনজরে দেখে। হ্যাঁ এক্স্যাক্টলি, পৌলমী দেখো কি সুন্দর কমেন্টটা করলো, সত্যি সব কিছুর মধ্যেও ভালো আছি, সুস্থ আছি। সুস্থ থাকাটা কত যে জরুরি, বিপদ তো থাকবেই। তোমরা হার্টবিট দেখেছো, হার্টবিট এই বাড়ছে এই কমছে, এই বাড়ছে এই বাড়ছে, তুমি কি হার্টবিট যখন সোজা একদম সমান একটা রেখা হয়ে যায় তখন তো সেই মানুষটা মরে যায়। তাই তোমার লাইফে যখন আপ ডাউন এরকম হচ্ছে তার মানে তুমি বেঁচে আছো। তাই এরকম কারুর লাইফ নেই, সে তোমার যদি মনে হয় না আজ আমার টাকা নেই বলে এটা হচ্ছে, তো টাকাওয়ালার ঘরে গিয়ে দেখো তারও অন্য কিছু প্রবলেম আছে। তো যতক্ষণ ওপর নিচ হচ্ছে তুমি বেঁচে আছো, আর যখনই এটা সমান হয়ে যাবে তুমি মরে যাবে। তাই তুমি বলো যে আমি আজকে বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, সব বিপদের মধ্যে আমি ঠিক আছি, এই বলে দিনটা শুরু করো। এই বলে তুমি প্রত্যেকদিন দিন শুরু করো। প্রচুর মানুষ তোমরা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগো, এত নেগেটিভ অ্যাপ্রোচ থাকে তোমাদের, তোমরা কিছু ভালো দেখতে পাচ্ছ না, তোমরা নিজেরাই নিজেদের মধ্যে জ্বলছো। তোমরা হিল হবে, এটার জন্য কোনো দুটো পয়সা লাগবে না, এটা নিজেকে নিজে হিলিং হয়ে গেল। এবার কি করবে, ঠিক সকাল 11টা 11 সময়, হ্যাঁ এরকম একটা ইনফিনিটি সাইন আঁকবে। আমি একটা কি বিচ্ছিরি ইনফিনিটি সাইন আঁকছি, হ্যাঁ এরকম একটা ইনফিনিটি সাইন আঁকবে, দেখো দেখতে পাচ্ছ কি, হ্যাঁ লাল কালি দিয়ে ইনফিনিটি সাইন এঁকে ভেতরে 11 লিখবে, ঠিক আছে। সকাল 11টা 11 কথা বলছি কিন্তু এটা কিন্তু বলছি সকাল 11টা 11, সকাল 11টা 11 সময় এরকম একটা ইনফিনিটি সাইন আসছো। ঠিক 11টা 11 সময় কিন্তু এই ইনফিনিটি সাইনটা এঁকে 11টা 11 লিখছো। এটার নিচে 3টে উইশ লিখবে, এক নয় 3টে উইশ লিখবে, নইলে একটা উইশই 3বার লিখবে, যা খুশি তোমাদের, কিন্তু 3টে উইশ লিখবে সবুজ কালি দিয়ে, 1 2 3 করে সবুজ কালি দিয়ে লিখবে। লাস্টে নিজের নাম লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স, পুরোটা সবুজ কালিতে হবে, খালি ইনফিনিটি সাইন যেটা আছে এটা রেড কালিতে হবে, 11 রেখাটা রেড কালিতে হবে। বোঝাতে পারলাম? দেখে নাও, ঠিক সকাল 11টা 11টার সময় ঠিক এইভাবে লিখবে। তোমরা বলো এই প্রসেসটা আগে বুঝলে কিনা, নইলে আমি আবার রিপিট করছি। থ্যাংক ইউ পৌলমী, তোমরা বলো এই প্রসেসটা বুঝলে কিনা, নইলে আবার বলছি। প্রপার্টি পাওয়ার উইশ নিয়ে লিখবে যে আমি যেন নতুন প্রপার্টি করতে পারি, টাইম লিমিট করবে না, দেখবে সঠিক সময় সঠিক জিনিসটা হবেই হবে, সেই ধৈর্যটা তোমায় যেন দেয়। বা এটা করতে পারো আমি যেন প্রপার্টি পাওয়ার জন্যে যে পরিশ্রম করা দরকার আমি যেন সেটা করতে পারি। তুমি পরিশ্রম করবে, তুমি পুরোটা দেবে নিজের, তোমার কিছু তো ভালো হবেই। তুমি হয়তো যেদিকে চাইছো সেদিকে নাই হতে পারে, অন্যদিকে তো কিছু ভালো হবেই। তুমি খালি হাতে কিছুতে ফিরতে পারো না। বুঝেছো সবাই? আচ্ছা লাবণী বোঝেনি, লাবণী রিপিট করতে বলছে, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। 11ই নভেম্বর সকাল 11টা 11 সময় একটা তুমি আগে সাদা কাগজ আর পেনগুলো জোগাড় করে রাখবে। ঠিক 11টা 11 সময় ইনফিনিটি সাইন আঁকবে লাল কালি দিয়ে, তার ভেতরে 11 11 লিখবে, তারপর নিচে 3টে উইশ লিখবে, বা একটা উইশ 3বার লিখবে, আর উইশটা হয়ে গেছে এরকম টেন্সে লিখবে, মানে প্রেজেন্ট টেন্সে লিখবে না, মানে হয়ে গেছে। মানে ধরো আমি লিখছি যে আমার নতুন গাড়ি কেনা শখ, ঠিক আছে, আমি লিখছি
আমি একটা নতুন গাড়ি কিনেছি বা নতুন গাড়ির জন্যে অনেক থ্যাংক ইউ ইউনিভার্স, বা আমি একটা খুব সুন্দর দেখে নতুন গাড়ি কিনে ফেলেছি, এরকমভাবে লেখো। এরকম 3টে উইশ লেখার পর নিজের নাম লিখবে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে। ওকে, এত সুন্দর অ্যাস্ট্রোনমি। অপর্ণা, তুমি 2019 থেকে আমার লাইভ দেখো, আজ থেকে দেখো না একদম। আচ্ছা, অনন্যা গুড়িয়া লিখেছো প্রেগনেন্সি নিয়ে কি লিখবো? লিখবে আমি একটা সুস্থ সন্তানের মা হতে পেরেছি, এরকম 3বার লিখবে। ঠিক আছে, লিখে নিজের নাম লিখবে আর থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখবে, আর পুরোটা সবুজ কালিতে লিখবে। তারপর ওই কাগজটার উপর একটুখানি এলাচ গুঁড়োটা ছিটিয়ে দেবে, একটা কর্পূর দিয়ে কাগজটাকে ভাঁজ করে দেবে। একটা ছোট কর্পূরের দেখবে ছোট ছোট কিউব কিনতে পাওয়া যায়, যদি কারোর কাছে কর্পূর গুঁড়ো করা থাকে ওটাও একটু দিয়ে দেবে, দিয়ে ওটাকে ভাঁজ করবে। ভাঁজ করে ঠাকুরের আসনে রেখে দেবে, তোমাদের যে ঠাকুর থাকুক সেই ঠাকুরের আসনে রেখে দেবে। থ্যাংক ইউ রোজি। সেই ঠাকুরের আসনে রেখে দেবে, রেখে দেওয়ার পর সারাটা দিন চলে যাবে, আর কোনো কাজ নেই, কিন্তু সারাটা দিনে কোনো কাজ নেই। এরপর আমরা কি করবো? এরপর আমরা রাত 11টার সময় চলে যাব। তাহলে সকাল 11ই নভেম্বর সকাল 11টা আমরা করলাম, এবার আমরা রাত 11টা চলে যাব। 11টা গিয়ে কি করব? ওই কাগজটাকে খুলবো, খুলে 3টে নাম্বার লিখবো। খালি কি কি নাম্বার লিখবো? নাম্বারগুলি কিন্তু রেড পেন দিয়ে লিখবো, ওই কাগজের মধ্যেই কিন্তু। হ্যাঁ, 1111, 545, 1176, এই 3টে নাম্বার লিখবো। 1111, 545, 1176। এটা না উল্টো দেখাচ্ছে। তুমি স্ত্রীকে ফিরে পেতে চাও, তোমার স্ত্রী কি তোমার জন্য সঠিক জয়দীপ? এটা তো আগে মানতে হবে। তাহলে তুমি এর থেকে এটা চাও যেন আমি মনের শান্তি ফিরে পাই, বা আমি আমার জীবনে যেন আমি আমার জীবনকে যেন নতুন করে ভালোবাসতে পারি, এরকম ভাবে লেখো। আমি আবার বলছি, উইশ কোডটাকে ক্র্যাক করাটা হচ্ছে মেন জিনিস। নিয়মের থেকেও জিনিস হচ্ছে কোন সঠিক সময়ে সঠিক জিনিস চাইতে হবে, তবেই শুনবে ইউনিভার্স। ভুলভাল জিনিস, যেটা তুমি ডিজার্ভ করো না বা যেটা তোমার হওয়ার না, এই জিনিস ইউনিভার্স শুনবে না। এবার তুমি আমি কেউ জানি না যে আমাদের কি আছে, ঠিক আছে? তো ওই উইশ কোডটাকে ক্র্যাক করাটাই হচ্ছে মেন বুলসাই হিট করা। যারা করেছে তাদের সবার উইশ ফুলফিল হয়েছে। আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জিতে এই লাইভটা আপলোড করে দেবো। 1111, 545, 1176 এটা লাল কালি দিয়ে লিখবে, ওই কাগজের উপরে লিখবে, লিখে ওটাকে জ্বালিয়ে দেবে। কর্পূর আছে, লবঙ্গের গুঁড়ো আছে, যারা লবঙ্গ দিতে মানে গুঁড়ো দিতে পারছো না, লবঙ্গ দিয়ে দেবে 2টো, ওটা দিয়ে পুরো জ্বলবে। জ্বলার পর ঘরেতেই পুরোটা জ্বলবে। জ্বলার পর ওই ছাইটাকে বাইরে নিয়ে গিয়ে ফু দিয়ে ওপরের দিকে উঠিয়ে দেবে, ওপরের দিকে ফু দিয়ে ওড়াবে, ওটা আবার নিচে পড়ে যেতে পারে, নিচে তো পড়বেই। ইয়েস, নিশা লিখে দিয়েছে দেখো কি সুন্দর করে, 1111, 545, 1176। একদম ঠিক আছে নিশা, থ্যাংক ইউ। তোমরা সবাই নিশার কমেন্টটা একটু দেখো। হয়ে গেল। এবার এইটা তোমরা মানে কিসের কি পাত্রে পোড়াবে? যা খুশি পাত্রে পোড়াও না, সেটা ইয়েতে কি বলবো, কোনো মাটির কিছুতে পোড়াও, কোনো কাচের পাত্রে পোড়াও, যেভাবে যা খুশি এতে পোড়াও। পোড়াবার পর ওটাকে ছাইটাকে উঠিয়ে ফু দিয়ে উড়িয়ে দাও। এবং যখন ফু দিয়ে ওড়াবে তখন মনে মনে বলবে, তোমার কাছে আমার ইচ্ছেটা পাঠিয়ে দিলাম, তুমি দেখো। একটা মনে দিয়ে এটা। এবার তোমাদের অনেকের অনেক ইষ্ট দেবতা আছে বা অনেকে অনেককে মানো, তো তার মুখটা স্মরণ করবে, যে মানে মনে করবে যেন তার পাতে তুমি দিচ্ছ এই ছাইটা। তোমার যে ইচ্ছের লেখা কাগজটাকে পুড়িয়ে যে ছাইটা হচ্ছে, সেটা তুমি ফু দিয়ে তার কাছে পৌঁছাতে চাইছো, সেটা মনে মনে করবে। এই রেমিডির একটু এদিক ওদিক ভুলচুক হলে কোনো ক্ষতি নেই। 2টো জিনিসই ম্যাটার করবে, তুমি কীরকম ইন্টেনশনে কতটা মনোযোগ দিয়ে করছো। তুমি উইশ লিখছো, এই লিখছো, ঘড়ি দেখছো, এই তাড়াতাড়ি করতে হবে, আমাকে টাইমের মধ্যে করতে হবে, হবে না। তোমার কনসেন্ট্রেশন, তোমার ডিভোশন ম্যাটার করবে। আর 2 উইশটা, কীভাবে উইশটা লিখছো বা কোন উইশ লিখছো সেটা ম্যাটার করবে, ঠিক আছে? এটা হয়ে গেল 11 তারিখ। এবার 11 তারিখ থেকে আমরা পরপর 11 দিন করব। না, এলাচ দেবেন, লবঙ্গতে আমি আসবো, একটু দাঁড়ান। প্রথম যেটা 1111 হবে ওটা এলাচই দেবেন, ওটা লবঙ্গ দেবেন না, এলাচ গুঁড়োই দেবে না। আমি লবঙ্গ যদি বলে থাকি ভুল বলে থেকেছি, এলাচ গুঁড়োই কিন্তু প্রথম দিন দেবে। 11 তারিখে কিন্তু এলাচ দেবে। হ্যাঁ, আচ্ছা। এবার 11 তারিখের পর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21 তারিখ অবধি আমরা টানা এটাকে কন্টিনিউ রাখবো, কিন্তু 2বার করে আমরা করব না, আমরা একবারই করব। 12 তারিখ থেকে আমরা একবারই করব। 12 তারিখ থেকে পুরো 21 তারিখ অবধি, 21 নয় 20 তারিখ অবধি। আবার একটু রিপিট করছি, 12 তারিখ থেকে 20 তারিখ অবধি প্রত্যেক দিন আমরা রাত 11টার সময় সেম কাগজ নেব,
মানে অন্য ওরকম সাদা কাগজ নেব আর 11টা উইশ লিখবো এবার, বা সেম উইশ 11 বার লিখবো, বা যার ধরো 3টে উইশ লেখা আছে, 11 তারিখ 3টে উইশ লেখা আছে, ওই 3টে উইশে 11 বার লিখে নেব, মানে টোটাল নাম্বার 11 হবে। তার মধ্যে এবার 2টো করে লবঙ্গ দিয়ে পুরো কাগজটাকে ভাঁজ করে বালিশের তলায় রেখে দেবো। এরকম আমরা 20 তারিখ অবধি করবো। ঠিক 21 তারিখ 11টা 11-র সময় ওই কাগজগুলি প্লাস লবঙ্গ তার মধ্যে একটু কর্পূর দিয়ে 21 তারিখ রাত 11টা 11-র সময় জ্বালিয়ে দেবো। সেই ধোঁয়াটা মানে সেই ছাইটা আবার ফু দিয়ে বাইরে উড়িয়ে দেবো। ক্লিয়ার হলো? এবার বলো এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করতে পারে, বাড়ির সবাই করতে পারে, শেষ হতে কোনো ম্যাটারই করে না টাইমটা। তুমি তো 11টা 11-র মধ্যে এতগুলি কাজ একসাথে করবে না, তুমি জিনিসটাই শুরু হবে 11টা 11 থেকে। আমি যেন মন মতো জীবনসঙ্গী পেতে পারি, বিয়েতে বাঁধার জন্য লিখবে। যেখানে খুশি থাকো সেখানে বসে লেখো, কোথায় লিখছো ম্যাটার করে না। আগের বার আমার প্রচুর ক্লায়েন্ট অফিসে ডিউটি করতে করতে লিখেছে। আমার একজন ক্লায়েন্ট আছে, উনি সিকিউরিটি গার্ডের কাজ করেন, উনি গার্ড দিতে দিতে বাইরে দাঁড়িয়ে লিখেছেন 11টা 11-র সময়। সেটা ইচ্ছে থাকতে হয়। কর্পূর কেন পাবে না? যে কোনো দশকর্মার দোকানে কর্পূর পাবে, নর্মাল দোকানেও কর্পূর পাবে। পিরিয়ডসের সাথে কোনো কিছুর কানেকশন নেই এটা। পজিটিভ জায়গায় রাখতে হবে পারমিতা। যদি তুমি কাগজটা পজিটিভ জায়গায় না রাখো তাহলে হবে না। ঠাকুরের কাজ ছাড়া সবচেয়ে পজিটিভ জায়গা কি আছে বলো? পিরিয়ডসের সাথে এটার কোনো কানেকশন নেই। ঠিক 11 তারিখ আমরা পুরো এই রিচুয়ালটা করছি। আবার 12 থেকে 20 তারিখ আমরা প্রত্যেক দিন রাত 11টা 11-র সময় 11টা উইশ লিখবো। সেই 11টা উইশ তুমি 11 তারিখ যে উইশটা লিখেছো ওই উইশই হতে হবে, নতুন কোনো উইশ অ্যাড হবে না। 11 তারিখ তুমি 3টে উইশ লিখতে বলেছি, ধরো তুমি 3টেই লিখলে, তুমি একটা উইশ 3বার না লিখে 3টে উইশ লিখলে, তাহলে ওই 3টে উইশই যতবার পারবে লিখবে, মানে টোটাল 11 বার হবে। ঠিক আছে? এরকম করে 12 থেকে 20 তারিখ লিখবো। লেখার পর 21 তারিখ রাত 11টা 11-র সময় আমরা ফু দিয়ে উড়িয়ে দেবো। না, 12 থেকে 21 তারিখে যে রিচুয়ালটা সেটা রাত 11টা 11-তে হবে। আমি সুস্থ শরীর লাভ করেছি, আমার শরীর সুস্থ আছে, এরকমভাবে লেখো। আর প্রত্যেকটা উইশ সবুজ কালিতে হবে এবং প্রত্যেকটা উইশের শেষে লাল কালি দিয়ে নিজের নাম ইনফিনিটি সাইন এঁকে 1111 লেখা, থ্যাংক ইউ ইউনিভার্স, আর 3টে নাম্বার 1111, 545, 1176 এটা থাকবে। তাহলে 12 থেকে 20-তে যে কটা উইশ করবে প্রত্যেকটাতে কি থাকবে? 11টা উইশ, তার নিচে ইনফিনিটি সাইন, এই যে ইনফিনিটি সাইন এঁকে 1111 লেখা, থ্যাংক ইউ ইউনিভার্স নিজের নাম লেখা, আর এই যে 3টে নাম্বার 1176, 545, 1111 3টে নাম্বার লেখা। এবং প্রত্যেকটা কাগজের মধ্যে লবঙ্গ দিয়ে 2টো করে লবঙ্গ দিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখে দেবে, নিজের শোয়ার বালিশের ওয়ারের ভিতর ঢুকিয়ে রেখে দাও। এরকম করে পুরো 20 তারিখ অবধি কাগজ জন্মে, সব কটা কাগজ। 21 তারিখ আমরা কিচ্ছু লিখবো না। 21 তারিখ আমরা ঠিক 21-এ আমরা 3ও পাবো। তো 21 তারিখ আমরা প্রত্যেকটা কাগজ নিয়ে লবঙ্গগুলিকে নিয়ে তার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবো, দিয়ে আমরা ওটাকে জ্বালিয়ে দেবো এবং জ্বালিয়ে পুরো ছাইটা আকাশে উড়িয়ে দেবো রাত 11টা 11। ঠিক আছে? তাহলে 11 তারিখ আমরা সকাল 11টা 11-তে 3টে উইশ লিখছি, ইনফিনিটি সাইন দিচ্ছি, 1111 লিখছি, নিজের নাম লিখছি, থ্যাংক ইউ ইউনিভার্স লিখছি। ঠিক 11 তারিখ রাত 11টা 11-র সময় 3টে নাম্বার লিখছি, 1111, 545, 1176। আর সকালবেলা কিন্তু 2টো এলাচ দিয়ে রেখে দিচ্ছি, বা এলাচের গুঁড়ো আর কর্পূর দিয়ে রেখে দিচ্ছি সারাদিন ঠাকুরের পায়ের কাছে। আর রাত্রিবেলা 11টা 11-র সময় ওই 3টে নাম্বার লিখে ওটাকে পুরো পোড়াচ্ছি, পুড়িয়ে সেই ছাইটাকে উপরের দিকে উড়িয়ে দিচ্ছি। 12 তারিখ থেকে আমরা রাত 11টা 11-র সময় 11টা উইশ লিখে, পুরনো উইশই রিপিট হবে, নতুন উইশ অ্যাড হবে না, তার মধ্যে লবঙ্গ দেবো, 2টো লবঙ্গ দেবো, দিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখে দেবো। তুমি কর্পূরও দিতে পারো, কর্পূর ভীষণ পজিটিভ জিনিস, কর্পূর দিলে তো পিঁপড়েও হবে না। তো রেখে দেবো। এরকম করে আমরা 20 তারিখ অবধি করবো। তারপরে 21 তারিখ রাত 11টা 11-র সময় আমরা সবকটা কাগজ জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে সেই ছাইটা আবার উপরে উঠিয়ে দেবো। নিজের নামটাও লাল কালিতে লিখবে, একমাত্র উইশগুলো সবুজ কালিতে থাকবে। নিজের নাম, ইনফিনিটি সাইন, নাম্বার, থ্যাংক ইউ ইউনিভার্স সব লাল কালি, খালি উইশটা সবুজ কালিতে থাকবে।
হ্যাঁ আমি অনেকদিন বাদে এরকম সাজলাম, আজকে অনুষ্ঠান ছিল তো। সব উইশ হয়ে যাবে, কে লিখছে উইশটা, তারপর নিজের নাম লিখবে। যন্ত্র দিয়ে যে 1 নভেম্বর রেমেডিটা দিয়েছি সেটা তুমি যতদিন পারো করো। এগুলো সব ম্যানিফেস্টেশনের রেমেডি, এগুলো যদি তোমার ডেইলি লাইফের সাথে থাকে এতে কোনো ক্ষতি করবে না, এবং এগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না। ছোট্ট ছোট্ট পেপার করে নেবে, ছোট্ট ছোট্ট পেপার করে নেবে। 11 তারিখ থেকে 20 তারিখের জন্য ছোট ছোট কতগুলি সাদা পেপার করে নেবে। আর কটুক লাগবে, এইটুকুটুকু পেপার লাগবে। আমি যেন সোশ্যাল মিডিয়াতে সব কিছু ঠিকমতো করতে পারি, এরকমভাবে ফেসবুকের এটা লেখো। 3টে উইশ লেখো বা একটা উইশ 3বার লেখো, কোনো আপত্তি নেই। আমি তো বলবো একটা উইশ যদি 3বার লেখো, তারপর 12 তারিখ থেকে 20 তারিখ ওই সেম উইশটা 11বার লেখো, তাহলে তো এর থেকে ভালো কিছু নয় যে তোমার একটা উইশের উপরই ফোকাস, তোমার অন্যদিকে কিছু গেল না। তাহলে ওই উইশটা ফুলফিল হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে না? বালিশের নিচেই রাখা থাকবে, তোমরা তো বালিশের ওয়ারের ভিতর ঢুকিয়ে দেবে, প্রত্যেকের বালিশের ওয়ার থাকে, ওই ওয়ারের ভিতর ঢুকিয়ে দেবে, ওটা বালিশের ওখান থেকে কিচ্ছু কাজ ছাড়া হবে না। আমি যেন আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পেয়ে গেছি, এরকম লেখো। ইন্টারভিউ ক্র্যাক করা তো জবের জন্য বা ব্যবসার জন্যে, তো আমি নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে গেছি, বা আমি নিজে ইনকাম করা শুরু করে দিয়েছি, এরকমভাবে লেখো। বাস্তুদোষের পুজো এই তো 11 তারিখই রয়েছে, একটা বাস্তুদোষের পুজো আছে, তোমাদের লাইভ করে দেখাবো। বাস্তুদোষের পুজো হবে এই 11 তারিখ হবে। এবছরের মতো বাস্তুদোষের পুজোর সব বুকিং ক্লোজ, আর হবে না। ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জিতে আপলোড করে দেবো। থ্যাংক ইউ গো, সবাই এত কমপ্লিমেন্ট দিচ্ছ তোমরা। আমি অনেকদিন বাদে এরকম সেজেগুজে, আসলে অনুষ্ঠান ছিল তো তাই সেজেগুজে বেরিয়েছিলাম। কি নাম্বার 3 বলো তো মঞ্জুলা, আমি বুঝতে পারছি না। 2019 থেকে তুমি অ্যাসেটিস আছো, উল্টে গ্ল্যামার বেড়েছে, চোকারটা কি দারুণ আছে। চোকারটা কিন্তু খুব লাইট ওয়েটের করা, ভীষণ লাইট ওয়েটের করা। ফার্স্ট দিনই শুধু পেপারটা ঠাকুরের আসনে রাখবে একদম, তারপর 12 থেকে 20 তারিখ পেপারগুলো ঠাকুরের আসনে রাখার দরকার নেই, বালিশের ওয়ার্ডের ভিতর ঢুকিয়ে দেবে। মানে লাইক দেখো আমি একটা বালিশ দেখাচ্ছি, দেখো এই যে বালিশের এই ওয়ার্ডের ভিতর ঢুকিয়ে দেবে। যে করবে তার বালিশের ওয়ার্ডের নিচে থাকবে, সে সেটার উপরেই করবে। লোন রিমুভ করার জন্য লিখবে আমি যেন ঋণ মুক্ত হয়ে গেছি, আমি খুব সুন্দরভাবে ঋণ মুক্তি করে ফেলেছি, এরকম। 11 তারিখ রাত 11টা 11-র সময় 3টে নাম্বার আগে লেখো, লিখে তারপর জ্বালাবে। অসুচ সুচ মানে পিরিয়ডস এগুলোর সাথে কোনো কানেকশন নেই। 15 তারিখ অপারেশন থাকবে, তো আপনি রেমেডি কেন করতে পারবেন না? ও আচ্ছা, 15 তারিখ তো মাঝখানে হয়ে যাবে না, আপনি কন্টিনিউ করতে পারবেন না, আপনি অ্যাটলিস্ট 11 তারিখেরটা করুন। ঠিক আছে, বিয়ের জন্য বলবে আমি যেন আমার সঠিক জীবনসঙ্গীকে খুঁজে পাই, বা আমি আমার সঠিক জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি, বা আমি আমার সঠিক জীবনসঙ্গীর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এরকমভাবে লেখো। থ্যাংক ইউ গো, আমি মেকআপ করেছি তো তাই এরকম লাগছে। বাড়িতে থাকার সাথে কোনো কানেকশন নেই, তুমি যেখানে খুশি থাকো, তুমি খালি প্রসিডিওরটা ফলো করো, এটা স্থানকালের কোনো কানেকশন, এটা তোমার সাথে কানেকশন। আচ্ছা এবার বলো আর কিছু জিজ্ঞাসা আছে কিনা, তারপরে আমি লাইভটাকে শেষ করব। গভর্নমেন্ট জবের জন্য এভাবে লিখোই না, আমি এটাই প্রথমে বললাম যে আমার কাছে যে মা কালীর তোমরা পুজো দাও সেখানেও একই লেখো, গভর্নমেন্ট জব চাই, আমার এই ব্যবসা চাই। তুমি তো জানো না তোমার আদৌ গভর্নমেন্ট জব আছে কিনা বা হওয়া উচিত কিনা, সেটা তো মাকে ঠিক করতে দাও বা সেটা ইউনিভার্সকে ঠিক করতে দাও। তুমি লেখো আমি নিজের পায়ে স্বনির্ভর হয়ে গেছি, এরকমভাবে লেখো। না আমি এত বড় প্রসেস তো পুরো আরেকবার রিপিট করতে পারবো না অদিতি, তোমাকে রেকর্ডেড লাইভ দেখতে হবে। সেলাই করার কথাটা উল্লেখ করারই দরকার নেই অনিমা, তুমি লেখো আমি যেন নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আমি নিজের চেষ্টায় নিজের উপার্জন শুরু করে ফেলেছি, এরকমভাবে লেখো। আমি যে শাড়িটা পরেছি এটা নোলক পেজের শাড়ি, আমার পার্সোনাল প্রোফাইলে আমার রিলস দিয়ে তাদের পেজ ট্যাগ করা আছে, ওদের সাথে কথা বলে নিও। থ্যাংক ইউ গো। না গো পারমিতা, তুমি সবে জয়েন করলে, তোমাকে রেকর্ডেড লাইভটা দেখতে হবে, এত বড় প্রসেস আমি করতে পারবো না।
তোমার বাড়ির মা খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, অন্নপূর্ণা আমরা আনন্দময়ী মা বলি। এত ভালো করে কেউ বুঝিয়ে দেয় না, আমি প্রথম দেখলাম কেউ এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ দিদি। একবার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জি। তোমরা অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জি বলে সার্চ করো, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের আর কোনো কোশ্চেন আছে একটু বলো। মেকআপ কেরিয়ারের জন্য তো দরকার নেই, তুমি স্বনির্ভর হতে চাও জয়তী মণ্ডল, ওটাই করো না। আমি স্বনির্ভর হয়ে নিজেই ভালো ইনকাম শুরু করে দিয়েছি, এরকম করো। আমার বুকিং খুব তাড়াতাড়ি ওপেন হবে, যাদের বুকিংগুলো নিয়ে রেখেছি তাদেরকে একটু শেষ করে নিই, খুব তাড়াতাড়ি ওপেন হবে। বুকিং ওপেন হলে তো আমারই লাভ, আমি দুটো পয়সা পাবো, আমি কেন ওপেন করবো না। দিদি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রেগনেন্ট হলে কি করা যাবে? একদম করা যাবে। তুমি একটা পজিটিভ জিনিস করছো, তুমি তোমার সুস্থ সন্তানের জন্য করো, একদম করো। নাম্বার 3, 11 তারিখ সকালবেলা 3টে উইশ লিখতে হবে। দিদি আমারটা বলো। কি বলবো প্রিয়াঙ্কা, আমি বুঝতে পারলাম না। কিভাবে গ্রো করবে তুমি? আর তুমিও শুনতে খুব তাড়াতাড়ি ওপেন হবে প্রেডিকশন, দেখবে আমি পেজে দেবো। গোপু সোনা তোমার সাথে আছে দোলা, তোমার থেকে ভাঙেনি বা যায়নি, এটা তোমার অভিযোগ হতে পারে? কাগজ ঘরের ভিতরে পরিয়ে তুমি বাইরে উড়িয়ে দিতে পারো, কাগজ তুমি বাইরে পোড়াতে পারো, আমার এগুলো নিয়ে কোনো অসুবিধে নেই। আমার একটাই কথা, তুমি যেন সম্পূর্ণ ডিভোশন দিয়ে, সম্পূর্ণ তোমার কনসেন্ট্রেশন দিয়ে রেমেডিটা করো। সব তোমার উপর, আমার উপরও না, প্রসেসের উপরও না, তুমি কতটা ম্যানিফেস্ট করতে পারো। 11 তারিখ পোর্টাল খোলে, 8ই আগস্ট পোর্টাল খোলে, 11ই নভেম্বর পোর্টাল খোলে, এই দুদিন পোর্টাল খোলে। আমরা যেমন বেদিকে কি করি, যে এক একটা তিথি থাকে না, আমরা বলি না, যেমন অমাবস্যার এই তিথিতে খুব তাড়াতাড়ি, যেমন কৌশিক অমাবস্যা থাকে, যে এই দিন খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। তো এরকমই 11ই নভেম্বর একটা পোর্টাল খোলে, এই দিন খুব তাড়াতাড়ি উইশ গ্র্যান্ট হয়। তো সেই জন্য তোমাকে ওই উইশ গ্র্যান্ট হওয়ার কোডটাকে ক্র্যাক করতে হবে, যে কী উইশ করব। আমরা বলি না যে ঠাকুর প্লিজ আমাকে একটা, ধরো আমি খুব সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি, ঠাকুর প্লিজ আজকে যেন রাতে আমার ভালো করে ঘুম হয়, আর আমি কিচ্ছু চাই না। দেখা গেলো সেই রাতেই আমি ভালো করে ঘুমিয়েছি, তখন তোমার মনে হয় ইস আমি অন্য কিছু চাইতে পারতাম এই টাইমে, ঠাকুর এই টাইমে আমার কথাটা শুনলো। তো এটাই হচ্ছে উইশের কোড ক্র্যাক করার। তো তোমাকে সঠিক টাইমে সঠিক উইশ করতে হবে। প্রত্যেকটা ইচ্ছের পাশে নিজের নাম লিখবে, কেন সব কাজটা শেষ করার পর নিজের নাম লিখবে? বোকা বোকা কথা, প্রত্যেকটা ইচ্ছের পাশে আমার নিজের নাম লিখবো। অর্কপ্রিয়া পাল, আমার ডেট অফ বার্থ এত, সেকেন্ড ম্যারেজ কি হবে আমি কি জানি। সত্যি তুমি খুব সুন্দর। ছেলের বিয়ে বাধা কাটাবার জন্য লিখবেন যে আমার ছেলে এবং পুত্র, না আমি যেন খুব ভালো পুত্রবধূ পেয়ে গেছি, বা আমার ছেলের খুব সুন্দর করে বিয়ে হয়ে গেছে, এরকমভাবে লিখবেন। হয়ে গেছে এরকমভাবে উইশটা লেখা হবে, ঠিক আছে? রিলেশনশিপের জন্য লিখবো আমি সঠিক ভালোবাসার মানুষ পেয়ে গেছি, এরকমভাবে লেখো। তুমি তো জানো না তুমি যে মানুষটার সাথে আছো সে তোমার জন্য ভালো না খারাপ, সেটা তো তুমি জানো না। না, সকালে যদি তুমি অফিসে থাকো তাহলে 11-11 লিখে তোমার অফিসেরই কোনো পরিষ্কার, অফিসের বলছে তোমারই ব্যাগের কোনো পরিষ্কার কিছুতে রেখে দেবে, আর তো ঠাকুরের কাছে রাখতে পারলে না। দীপ্তি তুমি লিখবে আমার বাবা সবার কথা ভাবতে শুরু করেছে, এরকমভাবে লেখো। উনি কারোর কথা শোনেন না বা কিছু করেন না, মানে উনি কাউকে নিয়ে ভাবেন না, তো তাহলে ওটাই লেখো। বা আমার লেখো যে আমার বাবা অনেক বুঝদার শান্ত হয়ে গেছে, এরকমভাবে লেখো। থ্যাংক ইউ পারমিতা। 12 তারিখ 20 তারিখের কাগজগুলিকে একদমই ইনফিনিটি সাইন আঁকা হবে। শ্রাবণী 11-11 পোর্টালে রেমেডি নিয়ে আলোচনা হচ্ছে। ড্রিঙ্ক ছাড়ানোর, আমি একটা কথা বলছি, যে ড্রিঙ্ক করে তাকে না নিজেকে চাইতে হবে যে আমি নেশা ছাড়বো। ড্রিঙ্ক কেন, যারা পান খায়, যারা সিগারেট খায়, তাকে নিজেকে এটা ইচ্ছেটা আসতে হবে। তোমরা অন্যের ব্যাপারে না উইশ করো না। আমি আবার বলছি, এই যে ম্যানিফেস্টেশনের উইশটা, এটা তোমাদের ইচ্ছে শক্তির উপর তো ডিপেন্ড করছে। তোমরা নিজেদের জন্য উইশ করো। ধরো তোমরা খুব বাজে ম্যারেজে আছো, তোমরা লেখো আমি মানসিক শান্তি চাই, খালি লেখো। তো অপোজিট মানুষটা কী করছে তোমার দরকার নেই, তুমি নিজেকে নিজে হিল করো না।
বাবা সুস্মিতা সেন কত বড় মেসেজ লিখে যাচ্ছে। জবের জন্য কিভাবে লিখবে? ওইভাবেই লিখবে, আমি যেন ধরো জব চেঞ্জ করতে চাইছো, আমি একটা ভালো জব চেঞ্জ করে ফেলেছি, বা তুমি নতুন জব পেতে চাইছো, আমি একটা নতুন জব পেয়ে গেছি, এরকম। জব প্রমোশনের জন্য ওটা লিখবে যে আমার জবে খুব ভালো উন্নতি হচ্ছে, কিন্তু ইয়ার মেনশন করবে না বা মাস মেনশন করবে না। সব কটা কাগজেই ইনফিনিটি সাইন আঁকা থাকবে। অনামিকা, তুমি তোমার ছেলেকে দিয়েও এটা লেখাও না। 7 বছরের বাচ্চা মানে অনেকটা বড় হয়েছে, ওকে যদি এই ধরনের ম্যানিফেস্টেশনে ঢোকানো হয়, আমাদের আজকালকার দিনে মাদের বা আমরা সব মারাই ফেস করি যে সন্তানরা খুব জেদি হয়ে গেছে, কারণ সন্তানের মেলামেশার জায়গাটাও কিন্তু খুব কমে গেছে, আর আমরা বেশি তাদের এত কেয়ার করি যে তাদের মধ্যে জেদের ব্যাপারটা বেড়ে গেছে। তো তাকে এই ম্যানিফেস্টেশনটা করাও না, দেখবে তার কিছু না হলেও কনসেন্ট্রেশনটা বাড়বে, একটা মন শান্ত হবে। তো তাকে দিয়ে করাও, তুমি সাথে থাকো, সেও করুক তুমিও করো। মাকে দেখে তো বাচ্চা করে না যে মা এটা করছে। হ্যাঁ, রিয়া লিখবে আমি সম্পূর্ণ নিরোগ শরীর পেয়েছি, বা আমার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে, এরকমভাবে লেখো। থ্যাংক ইউ মীনাক্ষী। হ্যাঁ, আমার রাগ আছে, আমি রাগী। আমি আসলে আমার শনি খুব উচ্চস্থ শনি, তো আমার শনি ভীষণ উচ্চ। তো শনির রাগ এটা, মানে এরকম নয় আমি রেগে গিয়ে কাউকে অপমান করি না, আমি রেগে গিয়ে কাউকে মানে রাগ করে কথা বলি, কিন্তু আমি কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করি না বা তাকে নিচু করি না। তো আমি অনেক আমার ক্লায়েন্টকে রেগে রেগে উত্তর দিই, কিন্তু আজ অব্দি কেউ বলতে পারবে না যে আমি তাদের কখনো পার্সোনালি কিছু হার্ট করে কথা বলেছি। তো সেই জন্য কেউ আমার রাগটাকে মানে জানে যে দিদি রাগ করে যাবে, আবার দিদি ঠিক করে দেবে কাজটা। আপনি যদি সারাক্ষণ ভাবেন সুস্মিতা আমার খুব খারাপ সময় আছে, তাহলে যাচ্ছে। আপনি যদি এরকম ভাবেন যে এই সময়টা একটু ডিফিকাল্ট, আমি ঠিক পার করে উঠতে পারবো, আমি করে নেবো, দেখবেন করে নেবেন। আবার বলছি জয়ন্তী, প্রত্যেকটা কাগজে ইনফিনিটি সাইন আঁকা থাকবে, ঠিক আছে? আমার বুকিং ওপেন হোক, আমি পেজে সব দিয়ে দেবো। বাবা আমার হিন্দি, আমার যা হিন্দি, ওরে বাবা। একদম 11 তারিখ কাগজটা রাতে কর্পূর এবং এলাচ দিয়ে পুড়িয়ে ছাইটা উপরে উঠিয়ে দেবে। এভরিডেই কাগজে লিখবে। না, লাকের উপর ডিপেন্ড করে না, ম্যানিফেস্টেশনের প্রসেসটা ডিপেন্ড করে তুমি কতটা ডিভোশন অনুযায়ী বা কতটা কনসেন্ট্রেশন করে ম্যানিফেস্ট করছো, আর কি উইশে বা কি পারপাসে করছো। জানো তো, তো মানে যখন আমরা রেগে গিয়ে কোনো মানুষের ক্ষতি চাই বা কোনো মানুষকে আমাদের সহ্য হচ্ছে না, তখন আমাদের ঘৃণা বা রাগটা খুব এক্সট্রিম থাকে, তার মধ্যে কোনো ভেজাল থাকে না। আমরা ভাবতে থাকি এর খুব বাজে হোক, এর বাজে হোক, ভেবেই চাই মন থেকে চাই, এবং দেখা যায় সেই মানুষটা খারাপ হয়, কিছু না কিছু খারাপ হয়, এবং সেই মানুষটা বলে কি আমাকে সবাই এত খারাপ চায়, সেই জন্য আমার এত খারাপ হচ্ছে। সে বুঝতে পারে তার অবধি সেই যায় ভাইব্রেশনটা, কিন্তু আমরা যখন ভালো কিছু চাই না, তার জোরটা অনেক কম থাকে, কারণ সেই রাগ অ্যাগ্রেশনটা থাকে না। তো সেই ভালো চাওয়ার জোর বাড়াতে হবে। সবসময় ভালো জিনিস উইক হয়, বাজে জিনিস স্ট্রং হয়। তো কারুর ক্ষতি করা, কারুর খারাপ করা খুব ইজি, কাউকে ভালো করাটা খুব টাফ। তো আমাকে ভালো অবধি যেতে হবে। বোঝাতে পারলাম যে কতটা তোমাকে মানে দিতে হবে। তুমি যখন তুমি নিজেকে ভাবো না, তুমি যখন লিখছো কাগজে আমি একটা ভালো জব চাই, কি ইন্টেন্সিটি বা কি ফোর্সে লিখছো। আর তোমাকে আমি আজকে প্রচণ্ড রাগিয়ে দিই, প্রচণ্ড বাজে কথা বলে লাগিয়ে দিই, তুমি আমাকে উল্টা একটা গালাগালি দিচ্ছ বা একটা বাজে কথা বলছো, সেই ইন্টেন্সিটিটা কত স্ট্রং। দুটোর ইন্টেন্সিটি তুমি ডিফার করে বা মেজার করো, তাহলে বুঝতে পারবে যে তোমাকে কতটা ইন্টেনশন দিয়ে, কতটা পজিটিভ এনার্জি দিয়ে তোমাকে লিখতে হবে। আমি এর থেকে তো ভালো করে বোঝাতে পারবো না। তাই কি লিখছো, কিভাবে লিখছো, কতটা লিখছো অ্যাকচুয়ালি ম্যাটার করছে না, কি ইন্টেনশনে লিখছো, কি এনার্জি দিচ্ছ ম্যাটার করবে। বেবি রিলেটেড প্রবলেম তো লেখা সবচেয়ে সোজা, আমি একটা সুস্থ সন্তান লাভ করেছি, ব্যাস। বা আমি সুস্থভাবে কনসিভ করেছি, ভালোভাবে বেবি কনসিভ করেছি, এটা তো জিজ্ঞেস করার কিছু নেই। না, আমি এত বড় প্রসেসটা তো আর নতুন করে বলতে পারবো না সুপর্ণা। পেজের বাটামে ড্র করো, ওপরে ড্র করো, সাইডে ড্র করো, কোনো ম্যাটার করে না ইনফিনিটি সাইন কোন দিকে ড্র করবে।
আমার শাড়ি নোলকের পেজ থেকে নেওয়া। আমার পার্সোনাল প্রোফাইলে যাও, দেবলীনা চ্যাটার্জির প্রোফাইলে যাও, সেখানে রিলসের সাথে ওদের পেজটা ট্যাগ করা আছে, ওদের থেকে কোয়ারি করে নিও, ঠিক আছে? চলো, আমার নেকলেস এটা খুব হালকা, দেখো এটা ভীষণ হালকা। এটা আর এটা জনপ্রিয় জুয়েলার থেকে নেওয়া, এটা মনে হয় বিকে জুয়েলার্স থেকে নেওয়া, দুটোই। এটা মনে হয় 6 গ্রাম না 7 গ্রামের, এটাও ওরকম 9 গ্রামের, একটা 7 গ্রাম একটা 9 গ্রাম, এরকমই, না তারও কম হতে পারে, আমি ভুলও বলতে পারি, মানে অনেক দিন আগে করেছিলাম, আমার অতটা মনে নেই, আমি ভুলও বলতে পারি, কিন্তু দুটোই খুব মানে হালকা, ভীষণ লাইট ওয়েট। আমি প্রথম থেকে বলতে পারবো না শ্রাবণী, আর পিকচার পরে পোস্ট করব, ঠিক আছে? দিদি বাস্তু পুজোটা নেক্সট ইয়ারে কোন সময়? আমার বাস্তু পুজো সারা বছর চলে, তুমি আমার সাথে যোগাযোগ করে নেবে, আমি আমার মতো মান্থের টাইম ঠিক করে নেব। এবছর যেমন 8টা বাস্তু পুজো করলাম মনে হয়, হ্যাঁ, এই মঙ্গলবার একজনের বাস্তু পুজো আছে সোনারপুর হরিনাবির দিকে, তারটা হয়ে গেলে এবছর মতো শেষ করে দেবো। এবছর আর বাস্তু পুজো নেবো না, আমার নেক্সট ইয়ার থেকে নেব, কারণ এরপর শত্রু বিনাশক কবচের পুজো টুজোগুলো রয়েছে, পৌষকালী পুজো রয়েছে। যার যে বিজনেসটার সাথে যুক্ত বা যে করছে তাকে বেশি এটা লিখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা নাম্বার প্রত্যেক দিনই লিখবে। লাইভটা আমি ডিলিট করছি না, তোমরা কালকে আবার দেখো, আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি লাইভটা, যখন খুশি দেখে নিও। 11 তারিখ মিস করো না কিছু, ঠিক আছে? ছেলেকে শান্ত করতে চাই, এ খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। বুকিং ডেট জানুয়ারি মাস থেকেই শুরু হবে। অদ্ভুত কোনো কিছু উইশ না করা, বাট এক্স্যাক্টলি অদ্ভুত কোনো কিছু উইশ না করাই ভালো। শরীর ভালো রাখার জন্য আমার শরীর অনেক সুস্থ হয়ে গেছে, এরকম, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।